নানা কারণে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে বেশ সমালোচনা রয়েছে এদেশে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনের জন্য লিফট কিনতে ফিনল্যান্ডে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এ নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে নেট দুনিয়ায়। শনিবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন এই প্রতিনিধি দল। এই প্রতিনিধিদের বাকি সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা। জানা যায়, ফিনল্যান্ড যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যয় বহন করবে না। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ রয়েছে। এই বিষয়ে রেজিস্ট্রার ভবন জানায়, রংপুর মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড এই প্রকল্পটি হাতে নিয়েছে। প্রকল্পের অংশ হিসেবেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে লিফট দেখাতে নিয়ে যাচ্ছেন তারা। লিফট দেখার পর সেখানে স্বাক্ষর করবেন তারা। ঘটনাস্থলে যে লিফট দেখবেন সেই লিফটটি সরবরাহ করা হচ্ছে কিনা নাকি নকল কোনো পণ্য দেয়া হয়েছে পরবর্তীতে তা যাচাই করা হবে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন একাডেমিক ভবন, হলসহ বিভিন্ন ভবনের জন্য মোট 17টি লিফট কেনার জন্য এ প্রতিনিধি দল ফিনল্যান্ড ভ্রমণ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।